দেখেছেন, প্রেসিডেন্ট দেখেছেন এবং মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ওনারা দেখেছেন এবং প্রশংসার কথা যদি বলে থাকেন আপনি বলেন। যেটা বললেন আপনি অবশ্যই এটা ভালো লাগছে আমার, অবশ্যই এটা অনেক অনেক ভালো লাগার বিষয়। কারণ আমরা যেভাবে কাজটা করেছি তাতে করে যতটুকু করতে পেরেছি, যদি কারো ভালো লেগে থাকে আমাদের যারা কাছাকাছি মানুষ অথবা দর্শক বা সাধারণ বা রিলেটেড, প্রধানমন্ত্রী স্বয়ং তো এটা পরিবারের সঙ্গে জড়িত, যেটা আমাদের করতে অনেক দ্বিধা ভয় এবং অনেক কিছু কাজ করেছিল। তারপরেও কারণ এটা খুব আসলেই খুব একটি আমার কাছে মনে হয়েছে যেটা চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জিং বিষয়। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষ এত বিশদভাবে জানে বা তার সম্পর্কে, তার দিকে, তার যে বহুমাত্রিক যে তার যে চরিত্রের যে বৈশিষ্ট্য বা বহুমাত্রিক সময় ক্ষণ এবং পিরিয়ড পার করেছেন, যার পরিপ্রেক্ষিতে ওনার রাজনৈতিক জীবন, ওনার ব্যক্তিগত জীবন, ওনার জেল জীবন, আমরা যদিও বিশেষত আমরা জেল জীবনের ঘটনাটাকেই নিয়ে আসার চেষ্টা করেছি 5 বছরের একটা টাইম ফ্রেমিংয়ের মধ্যে। তো তারপরেও যেহেতু এটা ওনারই চরিত্র অভিনয় করাটা, এটা আমার জন্য একটা বিরাট রকমের, আমি অনেক ভীত ছিলাম, মারাত্মক রকমভাবে ভীত ছিলাম। এটা আসলে উনি এমন একজন ব্যক্তিত্ব যে আমরা বলি না যে 1000 বছরের শ্রেষ্ঠ মানব, এই কারণেই বলি আমরা, মানুষ বলি এই কারণে যে তার যে চরিত্রের যে বহুমাত্রিকতা এবং তার মধ্যে যে একজন মানুষের মধ্যে এত রকমের বিষয়, এত রকমের ডাইমেনশন থাকতে পারে, বহুমাত্রিকতা থাকতে পারে এবং সেটিকে আমরা প্রত্যক্ষ করেছি বইটা পড়ার মাধ্যমে। আমরা আসলে জানতে পেরেছি বহু বছর পরে, আমরা জানতে পেরেছি যখন বইটা বের হলো। এখন ওনার চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার মনে হয়েছে যে ওনার চরিত্রে অভিনয় করে কিছু আমি করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়, যে ওনার অভিনয় করে ওনাকে বোঝানো সম্ভব না। উনি একটা জীবন্ত একটা কিংবদন্তি এবং জীবন্ত একজন মানুষ। তারপরেও আমরা সাহস করেছি, যেহেতু ছবি আমরা করতে গিয়েছি, উদ্যোগ নেওয়া হয়েছে। আমার প্রডিউসার জনাব লিটন হায়দার, আমার মূল উদ্যোক্তা জনাব নজরুল ইসলাম, লিটন হায়দার এখানে আছেন। তো এই যে বিষয়টি, এটি অনেক থাকার পরেও যাই হোক, আর কিছু না থাকলেও হয়তো সাহস আছে, এরকম একটা সাহসকে পুঁজি করি করার চেষ্টা করেছি। এই যে বললেন ভালো লেগেছে যাদেরকে, যারা তার আদর্শের সৈনিক বা যারা বঙ্গবন্ধুকে, বাংলাদেশের মানুষ সব মানুষই বাংলাদেশকে দলমত নির্বিশেষে ভালোবাসেন, যদি ভালো লেগে থাকে এবং সাধারণ মানুষের কাছে যদি ভালো লেগে থাকে, যদি লাগে, আমরা যখন রিলিজ হবে তারপরে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি হবে আমাদের জীবন। প্রস্তুতির ব্যাপার তো অবশ্যই আছে, অবশ্যই আছে। আমরা যে কোনো চরিত্র করার জন্য আমরা যারা অভিনয় করি, করার চেষ্টা করি, তারা তো একটা চরিত্রের জন্য প্রস্তুতি নেই আমরা সবসময়, অন্য যে কোনো চরিত্রের জন্যই প্রস্তুতি, যে কোনো সব চরিত্রের জন্যই প্রস্তুতি নিতে হয়। কিন্তু এটা আসলে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করাটা, এটা আমার সারা জীবনের, আমার 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 সারা জীবনের, আমি যদি বলি যে এটি এরকম একটি চরিত্র আসলে একজন যে কোনো অভিনেতার জন্য তার চরিত্রে অভিনয় করা, তার মতো ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করাটা, এটা একটা বিরাট বড়ই। আমি চাই বা না চাই, আমার মনের ভিতরে স্বপ্ন থাকতে পারে, স্বপ্নটা কখন পূরণ হয়েছে, কিন্তু আমি যে করতে পেরেছি কি পারিনি বা করার সুযোগ পেয়েছি, এটা জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি সাহস করে করার চেষ্টা করেছি। আর যেটা বললেন প্রস্তুতির কথা, এটা বোধহয় সবাই জানে কি জানা যায় না, আমি জানি না, কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে আমার ওনার প্রতি, বঙ্গবন্ধুর প্রতি, এটা একটা 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 অন্ধ, ঠিক অন্ধ বলবো এই কারণে যে ওনার মতো মানুষকে অন্ধভাবে সমর্থন করা যায়, আমরা যারা অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসেবে, নেতৃত্ব দানকারী একজন নেতা হিসেবে অন্তত আমি বলবো। এবং এত বড় একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা আমরা 1000 বছরের শ্রেষ্ঠ মানব কথাটা কেন বলি, এই জন্যই বলি যে সমসাময়িক, ওনার সমসাময়িক আগের পরের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের কথা আমরা যদি ইতিহাস পড়ে যদি জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাবে কিছু কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য ছিলেন ওনার মধ্যে, যার কারণে উনি অন্য 10 জনের থেকে সহজেই আলাদা হয়ে গেছেন। একটা রিলে রেস যখন হয়, তখন যেমন ওনার সমসাময়িক, ওনার আগের পরের অনেকেই তার সঙ্গে রাজনীতি করেছেন, কিন্তু দেখা গেল রিলে রেসে উনিই একমাত্র ব্যক্তি, অন অ্যান্ড অনলি সিঙ্গেল, উনি ওই রিলে রেসে বেরিয়ে গেছেন, কেউ তার সঙ্গে থাকুক বা না থাকুক। এই যে এই ধরনের যে কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী উনি ছিলেন, নো কম্প্রোমাইজ, এবং মানুষের প্রতি মমত্ব এবং ভালোবাসার যে বিষয়টি, আমি একজন কর্মীর প্রতি, একজন দেশের মানুষের প্রতি, দেশের প্রতি, এটা তো আসলে আমাদের বাংলাদেশের মানুষ, আমরা যারা 50 বছরের স্বাধীনতা উত্তর বা পূর্ব সময় জন্ম হলো, যুদ্ধ করিনি, দেখেছি, টুকটাক দেখেছি। আমার বয়স তখন 2 বছর ছিল, 3 বছর ছিল। আমি ওখান থেকে যদি শুরু করি, যে আমি যতদিন যাবত দেখেছি, আমাদের বাংলাদেশের মানুষের দল মত নির্বিশেষে ওনার প্রতি বা ওনার রাজনৈতিক যে দর্শন বা ওনার রাজনৈতিক যে চলাফেরা, তাদের জীবনটা, যে ক্লাস 7-8 থেকে যখন উনি বন্ধুর বাসায়, আমি পৌঁছে গেছি, আমার বন্ধু বাসায় আরও পৌঁছতে 20 মিনিট সময় লাগবে, তখন আমি খেয়ে দিয়ে মাঠে খেলতে চলে যাব, কিন্তু আমার বন্ধু তখনও বাসায় পৌঁছাবে না। এই যে বন্ধুর প্রতি মমত্ব বলতে, বন্ধুকে বলছে খেয়ে যা, আমার 2টা চাদর আছে, আমি একটা চাদর ওনাকে বন্ধুকে দিয়ে দিলাম, আমার ছাতা আছে একাধিক, আমি ছাতা দিয়ে দিলাম। এবং এগুলি কোনো, আমরা কিন্তু পরবর্তীতে এখনকার সময় আমাদের যে বাংলাদেশ, 50 বছরের বাংলাদেশ, আমরা দেখি অনেক ধরনের রাজনৈতিক কিছু আচরণ আছে, রাজনীতি করি বলে আমার আচরণটা করতে হয়, দেখানোর জন্য হোক বা এই জন্য হোক। ওনার মধ্যে কিন্তু এগুলি কিন্তু বিষয় না, একটা মানুষের প্রতি যে ভালোবাসা, জেনুইন ভালোবাসা, যেটা সলিড যেটাকে বলে,
তো এটা 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 এগুলি দেখতে গেলেই এই ধরনের বলছি বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল আর 10 জনের থেকে একেবারেই আলাদা। তো এটার জন্য এগুলি আমাদেরকে চিত্রিত করার জন্য অবশ্যই আমি এক সময় আমি ডিরেক্টলি আদর্শের আমি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, ওইটার কারণে আমি তার প্রতি এক ধরনের ব্যাপার ছিল, ওইটুকু জেনেছি যতটুকু সম্ভব। তারপরে আমরা অসমাপ্ত আত্মজীবনী এবং এই যে জেলখানার জবানবন্দি, এই বইটা যখন আসলো বাংলাদেশে, আমরা যখন এটা পাবলিশ যখন হলো, আমরা যখন পড়ার সুযোগ পেলাম, বাংলাদেশের মানুষ যখন পড়ার সুযোগ পেলো, তখন এখান থেকে আমরা অনেক নতুন নতুন জিনিস জানতে পারলাম, যদিও অনেক বছর পরে। হ্যাঁ, এটার জন্য আমি ধন্যবাদ জানাই অবশ্যই, যে এইটা যদি না হতো আমরা অনেক কিছু অন্ধকারে থাকতাম হয়তো। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। অসম্ভব। তোমার জন্যই আজকে আমাদের জেলে পথে মরতে হচ্ছে। নাজিরাবাদের পুলিশের সঙ্গে গন্ডগোলটা বাঁধাতে তোমাকে কে বলেছিল? ভগবান, এই সংগ্রাম তোমার একা সংগ্রাম না, সমগ্র পূর্ব বাংলার গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম। জেলে থাকো, আপত্তি নাই, তবে শাস্তির দিকে নজর রেখো। আমরা কিছুতেই তা হতে দেব না। কিছু মনে করবেন না, আপনি কলকাতায় উঠবেন কোথায়? জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা পালন করছি, উদযাপন করছি। একই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও আমরা উদযাপন করছি। এই সময় এই ছবির মুক্তিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চিরঞ্জীব মুজিব এই ছবির মুক্তি রিলিজ হওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কারণে আমরা বঙ্গবন্ধুকে আজকে যার বয়স 50, যার বয়স 60, সেও ঠিক বঙ্গবন্ধুকে সেভাবে দেখে নাই, বই পড়ে সে জেনেছে। কিন্তু বঙ্গবন্ধুর যে বাঙালি জাতির জন্য তার যে ভালোবাসা, বাঙালি জাতির জন্য তার যে স্বপ্ন, বঙ্গবন্ধুর বাঙালি জাতির স্বপ্ন পূরণের লক্ষ্যে বঙ্গবন্ধু যে বারবার মৃত্যুর মুখোমুখি, ফাঁসির মুখোমুখি দাঁড়ানো এবং একটি ঘুমন্ত জাতিকে তিনি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তিনি জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে বাঙালি যে বঙ্গবন্ধুর ডাকে অনুপ্রাণিত হয়ে যুদ্ধে গিয়ে দেশ স্বাধীন করেছে তার নেতৃত্বে, এই যে সংগ্রাম গাথা, এগুলো পড়া আর দেখার মধ্যে পার্থক্য আছে। চলচ্চিত্রে তার এই কর্মকে সেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, আমি ছবিটা দেখেছি, সেজন্যই বলছি এই ছবিতে সমস্ত বিষয়গুলোকে জীবন্তভাবে তুলে আনা হয়েছে। পড়ার দেখার মধ্যে সবসময় অনেক কিছু পার্থক্য থাকে। তো সেজন্য আমি মনে করি এই ছবির মাধ্যমে দেশের মানুষ, নতুন প্রজন্ম যারা বঙ্গবন্ধুকে দেখেনি, তারা বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গবন্ধুর আত্মত্যাগ, বঙ্গবন্ধুর দেশের প্রতি মমত্ববোধ, এই বিষয়গুলো একেবারে মূর্তমানভাবে দেখার অনুধাবন করার সুযোগ তারা এই ছবির মাধ্যমে পাবে। আমি এই ছবির পরিচালক, আমার পাশে দাঁড়িয়ে আছেন নজরুল ইসলাম, তাকে ধন্যবাদ জানাই। এই ছবির প্রযোজককে ধন্যবাদ জানাই এবং এই ছবিতে যারা নানাভাবে সহায়তা করেছে, কলাকুশলী শিল্পী, সবাইকে আমি ধন্যবাদ জানাই। দেখুন, এটি তো পরিচালকের উপর নির্ভর করবে, প্রযোজকের উপর নির্ভর করবে। ছবির প্রযোজক যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে আমরা সহায়তা করব। ছবির প্রযোজক কিভাবে চাচ্ছেন বা পরিচালক কিভাবে চাচ্ছেন ছবিটাকে প্রথমে কোথায় রিলিজ করবেন, কোন মাধ্যমে রিলিজ করবেন, সেটি তারা যেভাবে চাইবে আমরা সেভাবেই সর্বোত্তমভাবে সহায়তা করব। এখানে বঙ্গবন্ধুর এই চলচ্চিত্রটিকে বঙ্গবন্ধুর একটি নির্দিষ্ট সময়কাল নিয়ে করা হয়েছে, এটি তরুণ প্রজন্মের কাছে কোনো নতুন বার্তা দিবে কিনা? বঙ্গবন্ধুকে জানার জন্য আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম যারা বঙ্গবন্ধুকে দেখেনি, মধ্যবয়সীরাও তো বঙ্গবন্ধুকে দেখেনি, তারা বঙ্গবন্ধুর কর্ম, বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গবন্ধুর আত্মত্যাগ, সেগুলোকে একেবারে জীবন্তভাবে অনুধাবন করার সুযোগ পাবে। কাল যদি দেশে ফিরি, আমার জেলখানায় যেতে হবে, তবে হিসেব করে পা ফেলো উচিত। এই ছবিটি 1949 থেকে 1952 পর্যন্ত, আপনারা জানেন আমরা যে বঙ্গবন্ধুকে আমাদের প্রজন্ম চিনি, এই যে বঙ্গবন্ধু হয়ে ওঠার যে কাল, সেই কালটি এখানে ধরা হয়েছে। বঙ্গবন্ধু আপনারা জানেন যে 1949 সালের ডিসেম্বরের দিকে তাকে আটক করা হয়, তাকে জেলে নেওয়া হয় এবং 1952 সালের 17 ফেব্রুয়ারি থেকে 1952 সালের 26 ফেব্রুয়ারি পর্যন্ত অনশন ধর্মঘট পালন করেন এবং ওনার জীবন বিপন্ন হয়ে পড়েছিল। ওই সময় উনি মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন। উনি টাইম বুম করে
নামাজ পড়েছিলেন, আল্লাহর কাছে দোয়া মানে চেয়ে নিয়েছিলেন, মৃত্যু মুখে পতিত হচ্ছেন, ওই সময়টাকে এখানে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ বঙ্গবন্ধু হয়ে ওঠার, আমরা যে বঙ্গবন্ধুকে 71-এ দেখি, 71 সালে, 69 সালে যে বঙ্গবন্ধুকে দেখি, এই বঙ্গবন্ধু হয়ে ওঠার কালটাকেই আমরা এখানে ধরেছি। তার যে জীবনের মানে যে সংগ্রামটা, যেই ওনার যে আন্দোলনের যে পরবর্তীকালে যে সূচনা পর্ব, সেটি কিন্তু ওই সময়টাকে তুলে ধরে আছে। জানতে চাচ্ছিলাম, ঐতিহাসিক চলচ্চিত্র করার ক্ষেত্রে যে রিসোর্সের দরকার হয়, সেই ক্ষেত্রে এইখানে আপনারা বহু জায়গায় যেতে হয়েছে এবং সেই জিনিসগুলো আপনাদেরকে ম্যানেজ করতে হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের প্রতিকূলতার জায়গা ছিল কিনা? আমরা বহু প্রতিকূলতা অতিক্রম করে আমরা এই ছবিটি নির্মাণ করেছি। কারণ আপনারা জানেন সময়বদ্ধ ছবি করা খুবই কঠিন, ঐতিহাসিক ছবি করা খুবই কঠিন। আমরা দেশের বিভিন্ন লোকেশন, 1 ডজন লোকেশনে এই ছবিটি করেছি। কারণ যেখানেই ক্যামেরা ফেলা যায় সেখানেই দেখবেন যে ক্যামেরা ফেলার কোনো জায়গা নেই, কারেন্টের তার বা সুইচ বোর্ড বা আধুনিক বিল্ডিং, আধুনিক সব কিছু। তো আমরা এই জিনিসটা নির্মাণ করেছি, এই জন্য আমাদের প্রচুর খরচ হয়েছে। পাশাপাশি আমরা প্রচুর প্রতিবন্ধকতা অতিক্রম করেই আজকে এটি মানে শেষ করেছি, মুক্তির পর্যায়ে রয়েছি। মুচলেখা দিয়ে শেখ মুজিবুর রহমান জেল থেকে বের হবে না, জেলে পচে মরব, কিন্তু জালেম সরকারের কাছে মাথা নত করবো। কতদিন উনি আমাকে এভাবে আটকে রাখতে পারবেন? শেষ পর্যন্ত লড়ে যাব, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ। ভেন্না কাষ্টের নৌকা খানি, মাঝখানে তার ছইয়া।